নমস্কার বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই মিটুলি, আলু আর গিলে মেটে দিয়ে একটা রেসিপি, যেটা খেতে অসাধারণ লাগে। রুটি বা ভাতের সাথে তোমরা খেতে পারো। তো চলো আমরা বানিয়ে নিই। এখানে আমি 300-র মতন পুঁই মিটুলি নিয়েছি, আর ওদিকে 250-র মতন আমি গিলে আর মেটে নিচে দুটো গলা আছে। এদিকে পুঁই মিটুলিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে দুটো আলুও কেটে নিচ্ছি আমি ডুমো করে। একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি দুটো, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। একটা টমেটো বড় সাইজের, এগুলো সব কুচি করে নিচ্ছি আমি। তোমরা চাইলে পেস্টও করে দিতে পারো। কাঁচা লঙ্কা আমি কেটে দিচ্ছি 3 ফালি করে। দেখো সব কাটা হয়ে গেছে। এবার আমি যে গিলে মেটেগুলো ছিল সেগুলো আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে বন্ধুরা। গিলেটাকেও কেটে নিচ্ছি। প্রথমে আমি গলাটাকে কেটেছি, এবার আমি গিলেটাকে কেটে নিচ্ছি। তো ঠিক এইভাবে বন্ধুরা কেটে নিতে হবে। দেখো কাটা হয়ে গেছে। আমি এটাকে ধুয়ে এবার একটু লেবু চিপড়ে দিয়েছি, নালে একটা গিলে মেটের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি লেবু চিপড়ে দিয়েছি। এবার দিয়েছি লবণ স্বাদ মতন, সাথে দিয়েছি হলুদ, দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে সাইড করে রেখে দেবো। এবার আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি দিয়েছি, দারচিনিটা দেখানো হলো না। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিই। শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাই এখন আমি দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি কাটা টমেটোগুলো। তোমরা চাইলে এগুলোকে পেস্ট করে দিতে পারো, আমি গোটা গোটাই দিয়েছি কেটে। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতটাই ভালো লাগে এই রেসিপিটা খেতে, তোমরা যদি একবার না খাও বুঝতেই পারবে না। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। এখানে আমি কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না। এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো জল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমার মশলাটা কষে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি যে গিলে মেটেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ, নুন আর লেবু দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো 10 মিনিটের জন্যে। দশ মিনিট পরে ফিরে আসলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে পুঁই মিটুলিগুলো দিয়ে দেবো। আলুটা পুঁই মিটুলিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি নাড়াচাড়া করবো না, এটাকে আমি ঢাকনা লাগিয়ে দেবো আবার 5 মিনিটের জন্য। বন্ধুরা, আমি যেভাবে করে নিচ্ছি পুঁই মিটুলিটা তোমরা ঠিক সেইভাবেই করে নেবে। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেবো পুঁই মিটুলির সাথে, যেন মশলাগুলো ভালো করে লেগে যায়, নুনটাও যেন ভালো করে ঢোকে। এবার দিয়ে দিলাম আবার একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল না হলে এই রেসিপিটা খেতে একদম ভালো লাগে না। আবার আমি ঢাকনা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো বন্ধু, ফিরে আসলাম বন্ধুরা, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো যেটা, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো 1 চামচ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো, আমার রেসিপি একদম রেডি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না যারা ফেসবুকে দেখছো।
তারা ফলো করে দেবে। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো ততক্ষণে আমি আসি, নতুন কোনো রেসিপি নিয়ে তোমার সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।